হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। আগের 4টে ভিডিওতে এই স্টোরির প্রথম অংশটা আমরা আলোচনা করেছি। সেখানে দেখেছি জিমি ভ্যালেন্টাইন হলো একজন বার্গলার, সে একজন চোর। সে বেশ কয়েকবার জেলে গেছে। যখন আমাদের গল্প শুরু হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে সে জেলে আছে এবং তারপরে গভর্নরের পার্ডন পেয়ে সে জেল থেকে ছাড়া পাচ্ছে এবং বেরিয়ে এসে সে তার ইনফ্লুয়েন্সে তার বন্ধুদের দ্বারা সে বেরিয়ে এলো যতদিন তার শাস্তি ততদিন শাস্তি না পেয়েই, এবং তারপরে সে আবার এই চুরির কাজগুলো করতে লাগলো। এবং বেন প্রাইস হচ্ছেন একজন খ্যাতনামা ডিটেকটিভ, যে কিনা তাকে অ্যারেস্ট করেছিল এবং তার কাজকর্ম দেখে বুঝতে পারে যে এটা জিমি করেছে। এরপর জিমি 3টে এরকম আবার চুরির ঘটনা ঘটিয়ে সে এলমোর নামে এক স্থানে যায় এবং সে সেখানে জুতোর ব্যবসা শুরু করে। এবং সেই এলমোরে গিয়ে সে অ্যানাবেল নামক এক লেডির সাথে তার দেখা হয়। অ্যানাবেলের দিকে তাকিয়ে সে একদম সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়। সে চুরি ছেড়ে দেয় এবং সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়। কিন্তু এলমোরে সে তার নামটা জিমি ভ্যালেন্টাইন বলে না, সেখানে সে নিজের পরিচয় দেয় র্যালফ ডি স্পেন্সার বলে। এবং সে সম্পূর্ণ একটা নতুন মানুষ হয়ে সেখানে জুতোর ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা তার ভালোই চলছে এবং সে সামাজিকভাবে সোশ্যালি সে একজন এস্টাবলিশড ম্যান হয়ে ওঠে এলমোরের। এবং মিস অ্যানাবেলের বাবা হচ্ছে অ্যাডাম, হচ্ছে ওখানকার এলমোরের ব্যাংকের ওনার। এরপরে চলো আমরা দেখি যে গল্পটার বাকি অংশে কী আছে। বলছে, ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম and wrote this letter which he mailed to the safe address of one of his old friends in সেন্ট লুইস। বলছে ওয়ান ডে মানে একদিন, জিমি স্যাট ডাউন ইন হিজ রুম মানে তার নিজের ঘরে বসলো, স্যাট ডাউন বসলো, ইন হিজ রুম তার ঘরে, অ্যান্ড রোড দিস লেটার এবং লিখলো, দিস লেটার মানে এই চিঠিটা লিখলো, হুইচ যেটা, হি মেলড সে পাঠিয়ে দিল, টু দ্য সেফ অ্যাড্রেস কোথায় পাঠিয়ে দিল, একটা সেফ অ্যাড্রেস মানে নিরাপদ ঠিকানা, কার, অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস তার একজন পুরনো বন্ধুদের মধ্যে একজনকে, ইন সেন্ট লুইসে তার এক পুরনো বন্ধুর নিরাপদ ঠিকানায় সে চিঠিটা পাঠিয়ে দিল। তাহলে জিমি একদিন তার ঘরে বসলো, এই চিঠিটা লিখলো এবং সেটা তার একজন পুরনো এক বন্ধুর নিরাপদ ঠিকানায় সেন্ট লুইসে এই চিঠিটা পাঠিয়ে দিল। তাহলে তার বন্ধুর ঠিকানাটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস অফ হিজ ফ্রেন্ড? সেন্ট লুইস। হিজ ফ্রেন্ডস অ্যাড্রেস ওয়াজ, বা হিজ ফ্রেন্ড লিভড ইন সেন্ট লুইস, তার বন্ধু সেন্ট লুইসে বাস করত। এবার দেখো, ডিয়ার ওল্ড পাল, ডিয়ার মানে প্রিয়, ওল্ড পাল মানে হচ্ছে বন্ধু। এখানে বলছে ও হে পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. I want মানে আমি চাই ইউ তোমাকে, টু বি থাকবে মানে উপস্থিত থাকবে, at Sullivan's place সুলিভানের প্লেস মানে সুলিভানের বাড়িতে, ইন লিটল রক নামক স্থানে তুমি সুলিভানের বাড়িতে উপস্থিত থাকবে, নেক্সট ওয়েডনেসডে কবে, আগামী বুধবার, নাইট রাত্রে, অ্যাট 9 o'clock 9টার সময়। তাহলে আমি চাই যে তুমি আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সুলিভানের বাড়িতে উপস্থিত থাকো। তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে সে তার ওল্ড পাল মানে পুরনো বন্ধুর সাথে কোথায় দেখা করতে চাইছে, সুলিভানস প্লেস মানে তার আর এক বন্ধু সুলিভানের বাড়িতে, কোথায় না, ইন লিটল রক নামক স্থানে, কবে না, ওয়েডনেসডে কখন, রাত্রিতে, অ্যাট 9 o'clock 9টার সময়। এতগুলো পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। আই ওয়ান্ট আমি চাই, ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি আমি চাই, ইউ তুমি কি করবে, উইন্ড আপ মানে কিছু কাজ করে দেবে, সাম লিটল ম্যাটার্স কিছু ছোটোখাটো কাজ করে দেবে, ফর মি আমার হয়ে তুমি আমার কিছু ছোটোখাটো কাজ করে দেবে। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস এবং অলসো আই ওয়ান্ট এবং আমি আরও চাই, টু মেক ইউ এ প্রেজেন্ট
তোমাকে একটা উপহার দিতে, অফ মাই কিট অফ টুলস, মানে টুল মানে কি যন্ত্রপাতি, কিট অফ টুলস মানে এই যন্ত্রপাতির ব্যাগটা আমি তোমাকে উপহার দিতে চাই। I know you will be glad to get them. You could not duplicate the lot for $1,000. I know, আমি জানি, you will be glad, তুমি আনন্দিত হবে, to get them, সেগুলো পেলে। You could not duplicate, তুমি ডুপ্লিকেট করতে পারবে না, মানে আর দ্বিতীয়টা তৈরি করতে পারবে না, the lot for $1,000, মানে $1,000 খরচা করলেও তুমি ওটা দ্বিতীয়টা তৈরি করতে পারবে না, এগুলোর ডুপ্লিকেট তুমি বানাতে পারবে না। কেন বানাতে পারবে না? সেই কিটের মধ্যে যে টুলসগুলো ছিল অনেকগুলো ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, তাই তো? জিমি এগুলো নিজেই তৈরি করেছিল কিছু যন্ত্রপাতি, আবার কিছু যন্ত্রপাতি সে নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিল। তাই বলছে যে এই যন্ত্রপাতিগুলো তুমি $1,000 খরচা করলেও ডুপ্লিকেট করতে পারবে না। সে বিল্লি, I have quit the old business a year ago. সে বিল্লি বলছে, জানো বিল্লি, এখানে তাহলে ফ্রেন্ডের নাম আমরা কি দেখতে পেলাম? বিলি। জানো বিলি, I have quit মানে আমি ছেড়ে দিয়েছি, দ্য ওল্ড বিজনেস মানে পুরনো ব্যবসা, আমি আমার পুরনো ব্যবসা বা পুরনো কাজ বলা যায় এখানে ছেড়ে দিয়েছি, এ ইয়ার অ্যাগো মানে 1 বছর আগে। তাহলে সে 1 বছর আগে ছেড়ে দিয়েছে। পুরনো বিজনেস বলতে এখানে কি বলছে? বার্গলিং, এই যে মানে চুরি করা, এই জিনিসটাকে সে পুরনো ব্যবসা, পুরনো কাজ বলে বলছে। এবং সে কতদিন আগে ছেড়ে দিয়েছে? 1 বছর আগে, যখন সে এলমোড়ে এসেছিল তখন থেকে ছেড়ে দিয়েছে। I have got a nice store মানে আমি একটা ভালো দোকান করেছি। I am making an honest living, আমি একটা সৎ, অনেস্ট মানে সৎ, I am making an honest living মানে আমি সৎ জীবনযাপন করছি। And I am going to marry the finest girl on earth 2 weeks from now. And I am going to marry, আমি বিবাহ করতে চলেছি, the finest girl on earth, পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটিকে, 2 weeks from now মানে এখন, 2 weeks from now এখন থেকে 2 সপ্তাহ পর আমি পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটিকে বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান, বলছে ইটস দ্য অনলি লাইফ, এটাই একমাত্র জীবন বিলি। কোন জিনিসটা? না, দ্য স্ট্রেট ওয়ান মানে সোজা সাপটা যে জীবন, সেটাই হচ্ছে সত্যিকারের জীবন, এটাই সত্যিকারের বাঁচা। I would not touch $1 of another man's money now for $1,000,000. I would not touch, আমি স্পর্শ করব না, $1 একটা ডলার, অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য লোকের টাকার একটা ডলারও আমি স্পর্শ করব না, নাও মানে এখন, ফর $1,000,000 মানে মিলিয়ন মানে লক্ষ লক্ষ ডলারের লোভেও আমি অন্য লোকের একটা ডলারও স্পর্শ করব না বা ছোঁব না। After I get married, I am going to sell out and go west, where there would not be so much danger of having old scores brought up against me. বলছে আফটার আই গেট ম্যারিড মানে বিয়ের পর, I am going to sell out and go west. I am going to sell out মানে আমি সেল আউট মানে কি বিক্রি করে দিতে চাইছি, বিক্রি করে দেব, অ্যান্ড মানে সমস্ত কিছু আমার যা আছে সব বিক্রি করে দেবো, অ্যান্ড গো ওয়েস্ট এবং তারপর আমরা পশ্চিমে চলে যাব। হোয়ার যেখানে দেয়ার উড নট বি সো মাচ ডেঞ্জার, যেখানে এত বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোর্স মানে আমার যে পুরনো কাজকর্ম ব্রট আপ এগেনস্ট মি, পুরনো কাজকর্মের কারণে আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে তার কোনো বিপদ থাকবে না ওয়েস্টে চলে গেলে। আই টেল ইউ বিল্লি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল। আই টেল ইউ আমি তোমায় বলছি বিল্লি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল সে হলো একজন অ্যাঞ্জেল মানে দেবদূত। সি বিলিভস ইন মি, সে আমায় বিশ্বাস করে, অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, সে আমাকে বিশ্বাস করে, অ্যান্ড আই উড নট ডু আমি করবো না, অ্যানাদার মানে অন্য, ক্রুক থিং, ক্রুক মানে বাঁকা কিন্তু এখানে অন্যায়, কোনো অন্যায় কাজ করব না, ফর দ্য হোল ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীর জন্য, সমস্ত পৃথিবীটা আমাকে দিয়ে দিল, গোটা পৃথিবীর বিনিময়েও আমি আর কোনো খারাপ কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিস, ফর আই মাস্ট সি ইউ, বলছে নিশ্চয়ই মানে অবশ্যই এসো তুমি,
সুলিসের ওখানে, সুলির ওখানে তুমি অবশ্যই এসো। ফর কেননা আই মাস্ট সি ইউ, আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আই উইল ব্রিং মানে বহন করা, অ্যালং দ্য টুলস মানে যন্ত্রপাতি, উইথ মি আমি আমার সঙ্গে যন্ত্রপাতিগুলো আনবো, তার মানে ওই চুরির বার্কলিংয়ের যন্ত্রপাতিগুলো আমি আমার সঙ্গে নিয়ে যাব, তাই তুমি অবশ্যই সুলির ওখানে এসো। তাহলে আমরা যে এতটা পড়লাম, এখানে আমরা কি কি প্রশ্ন পেতে পারি দেখো। প্রথম প্রশ্ন হতে পারে টু হুম ডিড জিমি রাইট এ লেটার ওয়ান ডে, মানে জিমি কাকে একটা চিঠি লিখলো একদিন, তাহলে ওয়ান ডে জিমি রোট এ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড বিল্লি, তাই তো? একদিন সে তার পুরনো বন্ধু বিল্লিকে একটা চিঠি লিখলো। তারপরে দেখো বিল্লি কোথায় বাস করতো, হোয়ার ডিড বিল্লি লিভ, বিল্লি কোথায় বাস করতো, তাহলে কি হবে, বিল্লি লিভ ইন সেন্ট লুইস, বিল্লি সেন্ট লুইসে বাস করতো। হোয়ার ডিড জিমি প্ল্যান টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড, জিমি কোথায় তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবে বলে প্ল্যান করলো, জিমি প্ল্যান টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক, সে সুলিভানের বাড়িতে, লিটল রকে সুলিভানের বাড়িতে তার সঙ্গে দেখা করার প্ল্যান করলো। তারপরে সে এরকমও হতে পারে অন হুইচ ডে ডিড জিমি প্ল্যান টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড, কোন দিনে বা হোয়েন ডিড জিমি প্ল্যান টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড, কখন জিমি তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবে এটা প্ল্যান করলো, তাহলে কি হবে, জিমি প্ল্যান টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড অন ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock, বুধবার রাত্রি 9টার সময় তার সঙ্গে দেখা করবে ঠিক করলো। হোয়াট ডিড হি ওয়ান্ট টু গিফট হিজ ওল্ড ফ্রেন্ড, সে তার পুরনো বন্ধুকে কি উপহার দেবে বলে ঠিক করলো, তাহলে জিমি ওয়ান্টেড টু গিফট হিজ ওল্ড ফ্রেন্ড হিজ কিট অফ টুলস, তার যন্ত্রপাতির ব্যাগটা সে উপহার দেবে বলে ঠিক করলো। হোয়াই ডিড হি কুইট হিজ ওল্ড বিজনেস, সে তার পুরনো ব্যবসা কেন ছেড়ে দিয়েছিল, তাহলে হি কুইটেড হিজ ওল্ড বিজনেস বিকজ হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাবেল, সে অ্যানাবেলকে ভালোবাসতো, তাই সে তার পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছিল। হোয়াট ওয়াজ অ্যানাবেল টু জিমি, অ্যানাবেল জিমির কাছে কি ছিল, অ্যানাবেল ওয়াজ নাথিং বাট অ্যান অ্যাঞ্জেল টু জিমি, অ্যানাবেল জিমির কাছে একজন দেবদূত ছাড়া আর কিছুই ছিল না। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমরা ওখান থেকে পেতে পারি। এরপরে দেখো এখানে কি বলছে, ইয়োর ওল্ড ফ্রেন্ড, তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার বেন প্রাইস জগড unobtrusively into Elmore in a livery buggy, বলছে অন দ্য মন্ডে নাইট মানে সোমবার রাত্রিতে, আফটার মানে পরে, জিমি রোড দিস লেটার, জিমি এই চিঠি লেখার পরে, তাহলে জিমি এই চিঠি লেখার পরে সোমবার রাত্রিতে বেন প্রাইস জগড মানে কি, এসে পৌঁছলেন, তিনি এসে পৌঁছলেন আনঅবট্রুসিভলি মানে সবার অলক্ষ্যে এসে পৌঁছলেন ইনটু এলমোরে কিসে করে, ইনে লিভারি বাগি মানে ঘোড়ায় টানা গাড়ি, অর্থাৎ জিমি এই চিঠিটা লেখার পর সোমবার রাতে সকলের অলক্ষ্যে বেন প্রাইস ঘোড়ায় টানা গাড়ি করে, মানে ঘোড়া টানা গাড়ি থেকে এলমোরে এসে নামলেন। হি longed about town in his quiet way until he found out what he wanted to know. He longed about মানে তিনি এধার ওধার ঘুরে বেড়াচ্ছিলেন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, ইন দ্য টাউন এই শহরে, ইন হিজ কোয়াইট ওয়ে শান্তভাবে, আনটিল মানে যতক্ষণ না, হি ফাউন্ড আউট যতক্ষণ না তিনি খুঁজে বার করলেন, হোয়াট হি ওয়ান্টেড টু নো তিনি যেটা জানতে চাইছিলেন, তিনি যতক্ষণ না সেটা জানতে পারলেন ততক্ষণ তিনি শান্তভাবে এই শহরে ঘুরে বেড়াতে লাগলেন। তাহলে তিনি কি জানতে চাইছিলেন, তিনি মানে জিমি ভ্যালেন্টাইনের হোয়ার অ্যাবাউটসটা জানতে চাইছিলেন, তিনি তো জিমি ভ্যালেন্টাইনের খোঁজে এসেছিলেন, তাই সেটা যতক্ষণ না তিনি জানতে পারলেন তিনি এই শহরে শান্তভাবে ধীরে ধীরে ঘুরে বেড়াতে লাগলেন। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম
Spencer's shoe store, he got a good look at Ralph Dispenser from মানে থেকে, দ্য ড্রাগ স্টোর মানে ওষুধের দোকান, ওষুধের দোকান থেকে, ওষুধ দোকানটা কোথাও না, অ্যাক্রস দ্য স্ট্রিট রাস্তার উল্টো দিকে, ফ্রম স্পেন্সার শু স্টোর স্পেন্সারের জুতোর দোকানের উল্টো দিকে যে ওষুধের দোকান আছে সেখান থেকে, হি গট এ গুড লুক তিনি ভালোভাবে দেখলেন, অ্যাট র্যালফ ডিসপেন্সার র্যালফ ডিসপেন্সারকে তিনি ভালোভাবে দেখলেন। তাহলে জিমির যে জুতোর দোকান ছিল সেই জুতোর দোকানের রাস্তার উল্টো দিকে, জুতোর দোকানের পর রাস্তা এবং তারপরে উল্টো দিকে যে ওষুধের দোকান আছে সেখান থেকে বেন প্রাইস জিমিকে, র্যালফ ডিসপেন্সার আসলে কে ছিল, জিমি ভ্যালেন্টাইনকে ভালোভাবে সেখান থেকে লক্ষ্য করলেন। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি, ওয়েল আই ডোন্ট নো, বলছে বেন সেড বেন টু হিমসেলফ মানে বেন নিজেকে বললেন, মানে নিজের মনে মনে বললেন, সফটলি খুব মৃদুভাবে, নিজের মৃদুভাবে আস্তে আস্তে বললেন, গোয়িং টু ম্যারি বিয়ে করতে চলেছ দ্য ব্যাংকার্স ডটার মানে ব্যাংক মালিকের মেয়েকে, আর ইউ জিমি তাই না জিমি, তাহলে নিজের মনে মনে তিনি এই কথাটা মৃদুভাবে বলছে বা আস্তে আস্তে বলছেন যে তুমি জিমি তুমি ব্যাংক মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ তাই না, ওয়েল আই ডোন্ট নো যাক আমি সেসব জানি না, আবার এটা বললেন। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামাসেস, দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে জিমি টুক জিমি ব্রেকফাস্ট খেলো মানে প্রাতরাশ খেলো, কোথায়, অ্যাট দ্য অ্যাডামাসেস মানে অ্যাডামাসদের সেখানে, মানে অ্যাডামাসদের ফ্যামিলিতে গিয়ে জিমি সেখানে ব্রেকফাস্ট খেলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, টু লিটল রক সে লিটল রকে যাচ্ছিল, দ্যাট ডে সেদিন কিসের জন্য যাচ্ছিল, টু অর্ডার মানে অর্ডার করতে, হিজ ওয়েডিং স্যুট মানে বিয়ের শ্যুটের অর্ডার দিতে সে সেখানে যাচ্ছিল, কোথায় না লিটল রকে, অ্যান্ড বাই মানে কিনতে, সামথিং নাইস কিছু একটা সুন্দর জিনিস, ফর অ্যানাবেল এবং অ্যানাবেলের জন্য একটা সুন্দর জিনিস কিনতে যাচ্ছিল। তাহলে সে কোথায় যাচ্ছিল, হোয়ার ওয়াজ জিমি গোয়িং দ্যাট ডে জিমি ওয়াজ গোয়িং টু লিটল রক। হোয়াই ওয়াজ জিমি গোয়িং কেন জিমি যাচ্ছিল, জিমি ওয়াজ গোয়িং টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড টু বাই সামথিং নাইস ফর অ্যানাবেল এবং অ্যানাবেলের জন্য কিছু একটা সুন্দর উপহার কিনবে বলে যাচ্ছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর, দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম এটাই হবে প্রথমবার, হি হ্যাড লেফট টাউন মানে সে শহর থেকে বেরোবে, সিন্স হি কেম টু এলমোর সে যে এলমোরে আসা থেকে এটাই হবে প্রথমবার যে সে শহরের বাইরে যাবে। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, বলছে ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও এখন 1 বছরেরও বেশি হয়ে গেছে, সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস সেই প্রফেশনাল মানে পেশা, সেই পেশার কাজের থেকে 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। পেশার কাজ মানে কি, তার পেশা কি ছিল, তার পেশা ছিল চুরি করা, সেই লাস্ট যে প্রফেশনাল জব মানে লাস্ট যে চুরিটা সে করেছিল তার থেকে 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। অ্যান্ড হি থট এবং তাই সে কি ভাবলো, হি কুড সেফলি মানে সে নিরাপদে, ভেঞ্চার আউট মানে বাইরে যেতে পারে, তাই সে ভাবলো এবার যেহেতু 1 বছর হয়ে গেছে চুরির ঘটনাটা ঘটেছিল এবং নিশ্চয়ই ব্যাপারটা ইতিমধ্যে ধামাচাপা পড়ে গেছে, তাই সে এবার নিরাপদে শহরের বাইরে মানে এলমোরের বাইরে যেতে পারে। আফটার ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস এজেড 5 and 9, বলছে আফটার ব্রেকফাস্ট প্রাতরাশের পর, কোয়াইট এ ফ্যামিলি পার্টি রীতিমতো একটা ফ্যামিলি পার্টি মানে পারিবারিক একটা দল, ওয়েন ডাউন টাউন টুগেদার শহরের মধ্য দিয়ে চলতে লাগলো,
তারা শহরের মাঝখান দিয়ে চলতে লাগলো। একটা রীতিমতো পারিবারিক দল। সেই পারিবারিক দলে কারা ছিল? মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত দিদি, উইথ হার 2 লিটল গার্লস, তার 2জন ছোট ছোট মেয়ে, এজেড 5, একজনের বয়স 5 এবং একজনের বয়স 9। এরা সবাই মিলে শহরের রাস্তা দিয়ে যেতে লাগলো। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি still boarded and he ran up to his room and brought along his suitcase. They came by the hotel. তারা সেই হোটেলে এলো। কোন হোটেলে এলো? হোয়ার, যেখানে জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি এখনো আছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট হোটেল? কী ছিল ওই হোটেলটার নাম? তোমাদের নিশ্চয়ই মনে আছে, সে হোটেল প্ল্যান্টার্সে রুম বুক করেছিল, তাই তো? তার মানে জিমি সেখানে তখনও ছিল, সেই হোটেলে যেখানে জিমি ছিল তারা সেখানে এলো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, সে তার ঘরে গেল। অ্যান্ড ব্রট অ্যালং, এবং নিয়ে এলো তার সাথে হিজ সুটকেস, তার সুটকেসটা। দেন তারপর দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপর তারা ব্যাংকে চলে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। বলছে তারপর তারা সেই হোটেল থেকে ব্যাংকে চলে গেল। দেয়ার, সেখানে, স্টুড, দাঁড়িয়েছিল, জিমিস হর্স অ্যান্ড বাগি, সেখানে জিমির জন্য হর্স মানে ঘোড়া গাড়ি, হর্স অ্যান্ড বাগি মানে ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, অ্যান্ড ডলফ গিবসন দাঁড়িয়েছিল। খেয়াল করবে যে ওই ঘোড়ার গাড়ির চালকের নাম কি ছিল? ডলফ গিবসন। হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম, যে তাকে চালিয়ে নিয়ে যাবে, ওভার টু দ্য রেল রোড স্টেশন, যে তাকে রেল স্টেশনে চালিয়ে নিয়ে যাবে, সেই ডলফ গিবসন তার ঘোড়ার গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছিল। তাহলে এখানে আমরা কি কি কোশ্চেন পেতে পারি? এখানে আমরা দুটো কোশ্চেন পেতে পারি। হোয়াট ডিড জিমি টেক উইথ হিম ফ্রম হিজ হোটেল, তার হোটেল থেকে জিমি তার সঙ্গে কি নিল? তাহলে কি হবে? জিমি টুক হিজ সুটকেস ফ্রম হিজ হোটেল, তার হোটেল থেকে জিমি তার সুটকেসটা নিল। তারপরে এই প্রশ্নটা আসতেই পারে, হু ওয়াজ ডলফ গিবসন, ডলফ গিবসন কে ছিল? তাহলে কি হবে? ডলফ গিবসন ওয়াজ দ্য ড্রাইভার অফ দ্য হর্স ড্রন ক্যারেজ, সেই ঘোড়া টানা গাড়িটার ড্রাইভার ছিল ডলফ গিবসন। তারপর দেখো, অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম, জিমি ইনক্লুডেড, ফর অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার। বলছে অল, সবাই, ওয়েন্ট চলে গেল, কোথায় চলে গেল? ইনসাইড, ভিতরে, দ্য হাই মানে উঁচু, কার্ভ মানে খোদাই করা, ওক রেলিং, ইনটু দ্য ব্যাংকিং রুম। তাহলে সবাই খোদাই করা ওক কাঠের তৈরি উঁচু রেলিং পেরিয়ে ব্যাংকের ভেতরে ঢুকলো। ফর, কেননা মিস্টার অ্যাডামের ফিউচার সন ইন ল মানে ভবিষ্যৎ জামাই ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, এনিহোয়ার মানে সর্বত্র, তাকে সে সর্বত্র স্বাগত ছিল, মানে সব জায়গায় তার অবাধে প্রবেশ ছিল। তাই তাদের সকলের সঙ্গে সেও সেই ওক কাঠের তৈরি উঁচু রেলিং পেরিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে গেল। The clerks are pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. বলছে দ্য ক্লার্কস আর প্লিজড, ক্লার্করা, কেরানিরা, ওয়ার প্লিজড, খুশি ছিল, তারাও সন্তুষ্ট ছিল বা তারাও খুশি ছিল। টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং, অ্যাগ্রিয়েবল, গুড লুকিং মানে সুদর্শন, তাকে দেখতে ভালো, সুদর্শন, অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে অমায়িক, এই যুবকের দ্বারা যে অভিনন্দিত হয়ে তাদেরকে যে সে অভিবাদন জানালো, তাতে ক্লার্করা খুব খুশি হয়েছিল। এই সুদর্শন অমায়িক যে যুবকটি তাদেরকে অভিবাদন জানালো, তাতে তারা খুব খুশি হলো। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে কিনা মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি সেট হিজ সুটকেস ডাউন মানে তার সুটকেসটা নিচে রাখলো। অ্যানাবেল, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. Annabel, whose heart, যার হৃদয়, was bubbling with happiness, যার হৃদয় বা মনটা সুখে কি হচ্ছিল? টকবক করছিল। বাবলিং উইথ হ্যাপিনেস, সুখে টকবক করছিল, শুধু সুখ নয়, অ্যান্ড লিভলি ইয়ুথ, প্রাণোচ্ছল যৌবনে তার মনটা টকবক করছিল। পুট অন জিমিস হ্যাট, পুট অন মানে ওয়্যার, পরলো জিমির টুপিটা, অ্যান্ড পিকড আপ তুলে নিল দ্য সুটকেসটা তুলে নিল। উড নট আই মেক এ নাইস ড্রামার,
বলছে আমি বেশ ভালো বিক্রেতা হতে পারি, তাই না? সেড অ্যানাবেল। অ্যানাবেল বলল, মাই র্যালফ, হাউ হেভি ইট ইজ, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। মাই র্যালফ, ও হে র্যালফ, হাউ হেভি ইট ইজ, এটা কি ভারী। ফিলস, মনে হচ্ছে, লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, ব্রিক্স মানে ইট, যেন মনে হচ্ছে এটা সোনার ইটে ভর্তি। এবার জিমি তো জানে যে সে কেন মানে সুটকেসটা ভারী, কেননা সেখানে সব বার্গলারির চুরির সমস্ত টুলস যন্ত্রপাতি আছে, কিন্তু সে কিন্তু একটা এক্সকিউজ দেবে কেন সেটা ভারী। সে কি বলছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন। বলছে সেড জিমি কুললি, জিমি শান্তভাবে বলল, লট অফ মানে প্রচুর, নিকেল প্লেটেড শু হর্নস, নিকেল প্লেটেড শু হর্নস মানে জুতোর হর্ন মানে উপরিভাগ, ইন দেয়ার সেখানে নিকেল প্লেট করা অনেক জুতোর শু হর্নস আছে এই সুটকেসের মধ্যে, দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। বলছে থট, আমি ভাবলাম, আই উড সেভ এক্সপ্রেস চার্জেস মানে আমি ভাবলাম যে আমি খরচটা বাঁচাবো, বাই টেকিং দেম আপ সেগুলো আমার সঙ্গে নিয়ে গিয়ে। আই অ্যাম গেটিং অফুলি ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে হিসেবি, আই অ্যাম গেটিং অফুলি মানে ভীষণভাবে, আমি ভীষণভাবে হিসেবি হয়ে যাচ্ছি। এরপর আজ আমরা এতটাই পড়লাম, এরপর দেখি, চলো আমরা দেখি যে এখান থেকে আমরা যতটা পড়লাম তার মধ্যে কি কি গ্রামার আমরা পেতে পারি, সেই গ্রামারগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, এক একটা, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার অ্যাগো, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে দেখো, আই সাবজেক্ট, হ্যাভ কুইট ভার্ব, দ্য ওল্ড বিজনেস হচ্ছে অবজেক্ট, তাহলে এই ইয়ার এগো এটা এমনি থেকে যাবে। তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্টের জায়গা নিয়ে যাই, দ্য ওল্ড বিজনেস, আনসারটা হবে দ্য ওল্ড বিজনেস। এবার হ্যাভ আছে, অর্থাৎ আমাদেরকে হ্যাভ বা হ্যাজের মধ্যেই কাউকে বসাতে হবে। দ্য ওল্ড বিজনেসের পর কি হবে, হ্যাজ, দ্য ওল্ড বিজনেস হ্যাজ, হ্যাভ হ্যাজ থাকলে কি আসবে, বিন, দ্য ওল্ড বিজনেস হ্যাজ বিন। এবার মেন ভার্ব কি আছে, কুইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কুইটেড, কুইটেড বাই মি এ ইয়ার অ্যাগো। তাহলে আনসারটা হলো দ্য ওল্ড বিজনেস হ্যাজ বিন কুইটেড বাই মি এ ইয়ার অ্যাগো। দ্বিতীয়টা, এটাও একটা ভয়েস, আই মাস্ট সি ইউ, তাহলে আই সাবজেক্ট, মাস্ট মডেল দেওয়া আছে, সি মেন ভার্ব এবং ইউ অবজেক্ট, তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, ইউ মাস্ট বি, মেন ভার্ব সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, বিটা কেন হলো, মাস্ট মডেল, মডেল থাকলে যে মডেলটা থাকে মডেল অক্সিলারি, সেই মডেলটা বসিয়ে তার সঙ্গে বি দিতে হয়, বি মেন ভার্ব সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, ইউ মাস্ট বি সিন বাই, এটা হয়ে যাবে মি। তিনেরটা, আই কুড নট টাচ ডলার অফ আনাদার ম্যানস মানি ফর এ মিলিয়ন, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, উড নট টাচ এটা হচ্ছে ভার্ব, উডটা হচ্ছে তার মধ্যে, উড হচ্ছে মডেল, টাচ হচ্ছে মেন ভার্ব, এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি এটা হচ্ছে অবজেক্ট। এই পুরোটাই ডলার অফ অ্যানাদার ম্যানস মানি মানে অন্য লোকের টাকার একটা ডলারও আমি স্পর্শ করব না, ফর আ মিলিয়ন মানে 1 লক্ষের জন্য, ফর এ মিলিয়নটা এখানে থেকে যাবে। তাহলে আনসারটা কি হবে, তাহলে এ ডলার of another man's money, এবার মডেল কি, উড, সেই মডেলটা বসে যাবে উড। এরপর যেমন মানে নটটা আছে, নটটা বসিয়ে দিতে হবে উডের পরে নট। এবার মডেল থাকলে একটা কি আনতে হয় বলো, বি, উড নট বি, মেন ভার্ব কি, টাচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম টাচড, উড নট বি টাচড বাই, এটা হয়ে যাবে মি, তারপর যেটা আছে ফর আ মিলিয়ন, এটা বসে গেল। তাহলে আনসার কি হলো, এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি উড নট বি টাচড বাই মি ফর আ মিলিয়ন। চারেরটা, দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলে এলো, জিমি স্টিল বোর্ডেড দেয়ার, জিমি তখনও সেখানে ছিল, জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা জটিল বাক্যে জয়েন করতে হবে। তাহলে কি হবে, এই যে হোটেল আর দেয়ার দুটোই এক, তার জন্য আমরা
কি দিয়ে জয়েন করব এটাকে? যেহেতু স্থান বোঝাচ্ছে, হোয়ার বা যেখানে দিয়ে জয়েন করব। তাহলে কি হবে? দে কেম বাই দ্য হোটেল হোয়ার, তারা হোটেলে এলো যেখানে জিমি এখনো ছিল। হোয়ার জিমি স্টিল বোর্ডেড। আর দেয়ারটা লিখতে হবে না। তাহলে আনসার কি হলো? দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। এবার 5এরটা দেখো, হাউ হেভি ইট ইজ টার্ন ইনটু এ স্টেটমেন্ট। এটাকে একটা বক্তব্যে নিয়ে যেতে হবে। এটা দেখো, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। তাহলে এটা এই কিটাকে বাদ দিয়ে আমাদের লিখতে হবে এটা কি ভারী। তাহলে সেটাকে স্টেটমেন্টে বললে আমরা কি বলবো? এটা খুব ভারী। তাহলে হবে ইট ইজ ভেরি হেভি, এটা খুব ভারী। 6টা, অ্যানাবেল পুট অন জিমিস হ্যাট। অ্যানাবেল জিমির টুপিটা পরলো অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটা তুলে নিল। মেক ইট সিম্পল, এটাকে সাধারণ বাক্যে নিয়ে যাও। এটা দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। তাহলে এটাকে সিম্পলে নিয়ে গেলে আমরা কি করতে পারি? জিমির টুপি পরে অ্যানাবেল সুটকেসটা তুললো। তাহলে আনসার হবে পুটিং, পরে। পুটিং অন জিমিস হ্যাট, পুটিং অন জিমিস হ্যাট, Annabelle picked up the suitcase। অর্থাৎ তার অর্থ হলো পুটিং অন জিমিস হ্যাট, জিমি টুপি পরে অ্যানাবেল সুটকেসটা তুলল। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করব। এই গল্পের বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।